শবে বরাতের আগে গড়ে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তিনটি নাম 4 বার পড়লে আপনার যত ঋণ আছে তা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন তা পূর্ণ হবে। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন সম্পদ বৃদ্ধি করে দেবে। আপনি আমলটি শবে বরাতের আগেই করবেন, রাত্রে করবেন, সকাল দেখি আপনি ফলাফল নিজ চোখে দেখতে পারবেন। আমি আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়ম মেনে আমলটি করতে পারেন, আপনারা 100% গ্যারান্টি আপনারা আমল দ্বারা ফলাফল পাবেন। যে উদ্দেশ্যে আমলটি করেন না কেন, আমল দ্বারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আমলটি বহুবার পরীক্ষিত একটি আমল। আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি। শুধু আপনাকে নিয়মটি ফলো করে আমলটি করতে হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনি যদি চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে যত অভাব অনটন ঋণ রয়েছে তা দূর করে দিক, আপনি ধনী সম্পদশালী হন, আপনার টাকা বৃদ্ধি হোক, আপনার সম্পদ বৃদ্ধি হোক, তাহলে আজকে এই নিয়ম মেনে আমলটি করবেন। জীবনে টাকা যে কতটুকু প্রয়োজন, আপনার সন্তান যখন মার্কেটে একটি সাইকেল, একটি কাপড় পছন্দ করবে, যখন আপনি টাকার জন্য তার পছন্দের জিনিস কিনে দিতে পারবেন না, তখন মনে হবে যে টাকার কত প্রয়োজন। যখন আপনার স্ত্রী আপনার কাছে কোনো কিছু বায়না করলো, আপনি কিনে এনে দিতে পারছেন না, তখন বুঝতে পারবেন টাকার মর্ম কত। যখন আপনার মা আপনার সামনে অসুস্থতায় ভুগছে, চিকিৎসা করতে পারছেন না, তখন বুঝবেন টাকার কত প্রয়োজন। জীবনে সকল জায়গায় বোঝা যায় টাকার কত প্রয়োজন, কিন্তু আমরা অনেক সময় জানি না যে এসব টাকা পয়সা রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে অঢল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাবে ফেলেন, তাকে পরীক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়ম মেনে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 2 হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন, খালি হাতে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না। আপনি আল্লাহর কাছে যত চাইবেন, আল্লাহ তত খুশি হবে, আর না চাইলে তিনি রাগান্বিত হন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো কোনো কিছুর অভাব নেই। তার কাছে শুধু আমরা চাইতে জানি না, কিভাবে চাইলে পাবো তাও আমরা অনেকে জানি না। যা না জানার কারণে আজ আমরা অনেক কিছুই পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ভাই আপনি সঠিকভাবে চান, আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ দেবে। দোয়ার এতটাই শক্তি, আপনার ভাগ্য পর্যন্ত বদলে দিতে পারে কেবল দোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত কেবল পাল্টাতে পারে দোয়া ছাড়া কোনো কিছুই তকদির পরিবর্তন করতে পারে না। তো আমলটি আপনি করতে হলে আপনি কিছু কাজ করতে হবে। আমল আপনি করেছেন, দোয়া আপনি করেছেন, মানে আপনার দোয়া কবুল হয়েছে। আপনি যা চাচ্ছেন আপনি তা পাবেন ইনশাআল্লাহ। দোয়া করলে 3টা থেকে যে কোনো একটি হবেই। আপনি দোয়া করেছেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেটা সরাসরি দিয়ে দেন, নয়তোবা সেটা আখিরাতের জন্য রেখে দেন। হতে পারে যে আপনি দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফ্যামিলিতে, আপনার স্ত্রীর, আপনার সন্তানের, আপনার পিতামাতার, আপনার যে কারো বড় কোনো অসুস্থতা হতো, সে দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো থেকে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তো দোয়া করলে 3টা থেকে যে কোনো একটি হয়, যদি আপনি এ শর্তগুলো মেনে দোয়া করে থাকেন। শর্ত হলো আপনাকে অবশ্যই হালাল খাবার খেয়ে দোয়া করতে হবে, কারণ হারাম দ্বারা গঠিত শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তা আপনাকে হালাল খাবার খেয়ে দোয়া করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে
5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন। তৃতীয়ত হচ্ছে যে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। চতুর্থত হচ্ছে আপনি আমল করছেন, পুনরায় পাপ কাজ করছেন, তাহলেও আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না। সর্বশেষ আপনি আমল করছেন, দোয়া করছেন, দোয়াতে আপনি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করেছেন, তাহলেও আপনার দোয়া কবুল করা হবে না। এ হলো শর্ত। এই শর্তগুলো মেনে যদি আপনি আমল করেন, 100% আপনার দোয়া কবুল হবে, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এখন হচ্ছে কিভাবে আপনারা আজকের এই আমলটি করবেন। প্রথমে আপনি ভালো করে উত্তম রূপে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন। তারপর উত্তম রূপে উজু করবেন। উজু করে ঘরে এসে দাঁড়াবেন। তারপর আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনারা 21 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ব্যক্তির অভাব অনটন এমনভাবে দূর করবেন যা সে কল্পনা করতে পারবে না। শুধু তাই নয়, তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দেবেন যা সে কোনোদিন কল্পনাও করেনি এবং সে কোনোদিন ভাবেও নি। তাই আপনারা ইস্তিগফার পড়বেন 21 বার। তারপর আপনারা পড়বেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই অবশ্যই আপনারা দুরূদ পড়বেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নেবেন এবং শুনলেও ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপর আপনারা সূরা ফাতিহা পড়বেন 7 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশা পূর্ণ করবেন। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করে এবং তাদের মনের আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে থাকেন। তারপর আপনারা পড়বেন এই দোয়াটি একবার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনারা এই দোয়াটি একবার পড়বেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 3টি নাম পড়বেন 4 বার করে। প্রথমে আপনারা পড়বেন ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যে ব্যক্তি ইয়া মুজিবু পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি যা দোয়া করেন তা কবুল করে থাকেন। শুধু তাই না, যদি কেউ লিখে সাথে রাখে, সে যদি কাউকে পছন্দ করে, পছন্দের মানুষকে বিয়ে করতে চান, তাহলে সে যদি লিখে সাথে রাখে এবং বিয়ের প্রস্তাব পাঠায়, ইনশাআল্লাহ তার বিয়ের প্রস্তাব তারা গ্রহণ করবে। তারপর আপনারা পড়বেন ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। যদি কোনো ব্যক্তি ইয়া ওয়াহাবু পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ব্যক্তি রুজি রোজগার বৃদ্ধি করে দেন এবং তার ধন সম্পদ বৃদ্ধি করে দেন। তারপর আপনারা পড়বেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই নামটিকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পরে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চান, তার দোয়া কবুল করা হয়। তারপর আপনারা 2 হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন। নিজ চোখে আপনি ফলাফল দেখতে পারবেন।